নমস্কার। আর মাত্র এক বছরের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন এবং এই যে নির্বাচনের এগিয়ে আসা তাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যে আঁচ বা উত্তাপ সেটা পাওয়া যাওয়া শুরু হয়েছে, অর্থাৎ বেশ বোঝা যাচ্ছে যে পারদ ক্রমশ চড়ছে। কিন্তু তার থেকেও যেটা বেশি আলোচ্য সেটা হলো জাতীয় রাজনীতি, এবং জাতীয় রাজনীতি নিয়ে অনেকেই মনে করছেন যে আগামী কয়েক মাসের মধ্যে বেশ একটা বড়সড় উথল পাথাল আসতে চলেছে জাতীয় রাজনীতিতে। শুধু উথল পাথাল বললে ভুল হবে, হয়তো একটা বড় কোনো ঢেউ, খুব বড় কোনো রকমের পরিবর্তন আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। মনে রাখতে হবে রাজনীতি বা পলিটিক্স ইজ এ গেম অফ প্রবাবিলিটি, অর্থাৎ এখানে নানান সম্ভাবনা, নানান পারমুটেশন কম্বিনেশন আসে। যেমন একটা সম্ভাবনা যেটা নিয়ে খুব আলোচনা চলছে, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেরই করে যাওয়া যে নিয়ম বা গড়ে দেওয়া যে নিয়ম, যে 75 বছরের পরে কোনো পদে থাকা চলবে না, সেই নিয়ম নিজেকে মেনে চলতে হলে এই সেপ্টেম্বরের মধ্যেই তাকে কিন্তু প্রধানমন্ত্রীর আসন ছেড়ে দিতে হবে। সেইটা যেমন একটা বড় পরিবর্তন যদি হয়, এমনও মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেটা হয়তো একটা ব্যতিক্রম করা হবে, ওনাকে একটা সর্বস্তর থেকে চাপ দিয়ে কন্টিনিউ করতে বলা হবে। অন্য একটা বড় সম্ভাবনা, যে এই সমস্ত সম্ভাবনাই কিন্তু তৈরি হয়েছে বিজেপির যে জাতীয় নির্বাচন তাকে কেন্দ্র করে। যেমন তাদের সর্বভারতীয় সভাপতি নির্বাচন আসছে, তেমনি একটা অনগোয়িং প্রসেসের মধ্যে রয়েছে রাজ্য জুড়ে বিভিন্ন রাজ্যে তাদের রাজ্য সভাপতি নির্বাচন, যেটা জানুয়ারির মধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যাওয়ার কথা ছিল, সেটা কিন্তু এপ্রিলের মাঝামাঝি গিয়েও শেষ হয়ে উঠতে পারেনি। ইতিমধ্যে যেটা ওদের জাতীয় কর্মসমিতির বৈঠক, সেটা নিয়েও একটু টালমাটাল অবস্থা। তার কারণ এখনো পর্যন্ত বিজেপি এবং বিজেপির যেটাকে প্যারেন্ট অর্গানাইজেশন বলে মনে করা হয়, যে আরএসএস, তাদের সঙ্গে নানান বিষয়ে একটা বেশ মতের পার্থক্য চলছে। বিশেষ করে পরবর্তী জাতীয় সভাপতি কে হবেন বিজেপির তাকে নিয়ে। জেপি নাড্ডার যেটা নির্ধারিত সময় 10 ইয়ার সেটা শেষ হয়ে গেছে, তিনি আবার মন্ত্রীও হয়ে গেছেন কেন্দ্রে, কাজে তাকে সরিয়ে নতুন সভাপতি আনাটা একান্ত একটা আশু কর্তব্যের মধ্যে পড়ে। কিন্তু যেহেতু রাজ্য স্তরের সভাপতি নির্বাচন প্রক্রিয়াটা এখনো সম্পূর্ণ হয়নি, তার থেকেও বড় কথা, যেহেতু কোনো মতানৈক্য হয়নি বিজেপি এবং আরএসএস এর মধ্যে, অলরেডি আপনারা দেখেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি তার এই 10 ইয়ারের মধ্যে সে যে কোনো কারণেই হোক আরএসএস এর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে এবং নাগপুরে যাওয়া পর বন্ধই করে দিয়েছিলেন, যদিও ওনার শুরুটাও সেই আরএসএস এর সঙ্গ প্রচারক হিসেবেই বন্ধ করে দিয়েছিলেন এত বছর ধরে। এত বছর পরে হঠাৎ উনি নিজে সশরীরে হাজির হন নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে, সেখানে ওনার বৈঠকও হয়েছে আরএসএস এর সর্বাধিনায়কের সঙ্গে। মনে করা হচ্ছে মোদী শাহর দিক থেকে যেমন তাদের নিজেদের পছন্দের লোককে ওই জাতীয় সভাপতি পদে বসানোর জন্য একটা চাপ দেওয়া হচ্ছে, একইভাবে এই প্রথম বোধহয় যে আরএসএস এর থেকে একটা অসম্ভব চাপ তৈরির চেষ্টা হচ্ছে বিজেপির ওপর, তাদের কোনো কাউকে, তাদের লোককে এই আসনে বসানোর জন্য। এবং শুধু তাই নয়, যদি যে সমস্ত ইঙ্গিত আসছে তা সত্যি হয়, তাহলে ধরতে হবে যে আরএসএস এর থেকে একটা কাইন্ড অফ আলটিমেটাম বা একটা চরমপত্র দেওয়া হয়েছে, যে যদি তাদের কথা শোনা না হয়, তাদের দাবি মানা না হয়, তাহলে যে সমস্ত সাংগঠনিক সাধারণ সম্পাদক, যেটা বিজেপির কাঠামোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পোস্ট, অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি, ওজিএস বলা হয়, এইগুলো থেকে আরএসএস সরে দাঁড়াবে বা তাদের লোকদের প্রত্যাহার করা হবে। মনে রাখতে হবে বিজেপির পরিকাঠামোয় কিন্তু এই ওজিএস সাধারণত আরএসএস থেকেই ঠিক করে পাঠানো হয়। বিজেপির জাতীয় সভাপতি নিয়ে নানান নাম ঘুরছে। প্রথমে শোনা যাচ্ছিল আরএসএস এর তরফ থেকে সঞ্জয় বিনায়ক যোশী, যিনি অত্যন্ত সুষ্ঠু সাংগঠনিক নেতৃত্ব, তার প্রায় বলা যেতে পারে তুলনারহিত। তিনি অনেক রাজ্যে বিজেপির জয়ের মূল কাণ্ডারি এবং দলের সংগঠন গড়তে একটা মুখ্য ভূমিকা নিয়েছিলেন। অত্যন্ত বলা যেতে পারে উচ্চশিক্ষিত পণ্ডিত, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছেন, নিজে ইঞ্জিনিয়ার, বিশ্বেশ্বরাইয়া ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে, এবং
তার লেখা বইও রয়েছে। অনেকদিন ধরেই বিজেপির সঙ্গে, আরএসএস এর সঙ্গে তিনি যুক্ত ছিলেন, পরে আরএসএস এর থেকে বিজেপিতে আসেন। কিন্তু বিজেপিতে আসার পরে যদিও একটা সময় তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করেছেন গুজরাটে, তারপর দুজনের মনোমালিন্য যেটা হয় সেটাও কিন্তু খবরের বাইরে থাকেনি। এমন পরিস্থিতি গিয়ে দাঁড়ায় যে মোদী শাহ যে সময় বিজেপি ক্ষমতায় আসতে চলেছে, তাদের দুজনের চাপে আরএসএসও বাধ্য হয় যে সঞ্জয় যোশীকে তার ক্ষমতা থেকে, পদ থেকে অপসারণ করতে। উনি আবার এসছেন। উনি বিজেপির জেনারেল সেক্রেটারি ছিলেন, অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি ছিলেন। ওনার একটা অবদান রয়েছে বিজেপির জয়ের পেছনে। ইনফ্যাক্ট অত্যন্ত সাম্প্রতিককালে যে 3টি রাজ্যে যেখানে সবাই বলেছিল বিজেপি একেবারেই খারাপ ফল করবে, ক্ষমতাচ্যুত হবে, সেখানেও যে শেষ মুহূর্তে বিজেপির জয় এসছে, সেটা অনেকেই বলছেন তার কৃতিত্বের দাবিদার সঞ্জয় বিনায়ক যোশী, কারণ উনি একেবারে গ্রাসরুট লেভেলে দলের সংগঠনটা তৈরি করেন। উনি কিছুদিন আগে কলকাতাও ঘুরে গেছেন, সম্প্রতি আলাপ আলোচনাও করেছেন। বাংলায় বা কলকাতাতে দলকে মজবুত করার চেষ্টা চলছে, তারই একটা পদক্ষেপ হিসেবে ওনার কলকাতায় আসা। উনি দলের জাতীয় সভাপতি হোক বা না হোক, নিশ্চয়ই কোনো একটা গুরুত্বপূর্ণ পদ নিয়ে আসবেন। আরএসএস থেকে আরো কিছু নামও তোলা হচ্ছে। শেষ পর্যন্ত কি হবে এখনো বলার সময় আসেনি। বিজেপির দিক থেকে যেমন নাম উঠে এসেছে মনোহর লাল খাট্টারের, সুনীল বানসালের, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং দলের মহিলা মোর্চার নেত্রী, এদের মধ্যে বেশ কিছু নাম কিন্তু অত্যন্ত ভাবে মোদী ঘনিষ্ঠ। মনোহর লাল খাট্টার আছেন, স্মৃতি ইরানি আছেন। তো ওনারা চাইছেন তাদের কাজকর্মের সুবিধার জন্য বিজেপির পক্ষ থেকে চাওয়া হচ্ছে মোদী বা শাহের ঘনিষ্ঠ কেউ ওই পর্যায়ে বসুন। অন্যদিকে আরএসএস যারা কিন্তু ইদানিংকালে মোদী শাহর যে কর্মপন্থা, যেভাবে তারা দল এবং দেশ চালাচ্ছেন, তাতে যথেষ্ট অসন্তুষ্ট। ইনফ্যাক্ট লাস্ট যে লোকসভা নির্বাচন, তাতে ওনারা একটা সেপারেট সমীক্ষা চালিয়ে আরএসএস দেখিয়ে দিয়েছিল এই ফলের আগেই যে বিজেপি অত্যন্ত খারাপ ফল করতে চলেছে, এবং যা তারা প্রেডিকশন করেছিল তার কাছাকাছি কিন্তু মানে অলমোস্ট একই রকম ফলাফল হয়েছিল ভোটের পরে। এবং তারপরও তারা চেয়েছিলেন যে এইবারই যদি মোদীর বদলে অন্য কেউ প্রধানমন্ত্রীত্বের পদ তুলে নেন। এখানে মোদী একটা আলাপ আলোচনা চালাচ্ছেন একেবারে ব্যক্তিগত স্তর থেকে, নিজে গিয়ে আরএসএস এর একেবারে নেতৃত্বের সঙ্গে, মূল নেতৃত্বের সঙ্গে, যাতে একটা সম্ভাবনা হতে পারে মোদীকে একটা খুব সেরিমোনিয়াস এবং একটা সম্মানজনক এক্সিট দিয়ে রাষ্ট্রপতি করে দেওয়া হয়। সেক্ষেত্রে সেই যেটুকু সময় থাকবে পোস্ট সেপ্টেম্বর, অর্থাৎ মোদী যে ঘোষণা করেছিলেন 75-এর পরে পদ ছাড়ার কথা, সেটা হলে সেপ্টেম্বরেই মোদীকে সরে যেতে হবে। মোদী চাইছেন, বা আরএসএস এরও একটা অংশের বক্তব্য, যে রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে যে গ্যাপটা, সেই সময় পর্যন্ত তাকে একটা এক্সটেনশন দিয়ে প্রধানমন্ত্রীত্বের পদ সামলাতে দেওয়া হোক, তারপরে একটা সম্মানজনক ভাবে তাকে রাষ্ট্রপতির জায়গায় নিয়ে আসা যায় কিনা। এগুলো সবই বিভিন্ন ফর্মুলা যেটা নিয়ে ওয়ার্কআউট করার চেষ্টা করছে বিজেপি এবং আরএসএস নেতৃত্ব। কিন্তু যেভাবে একটা খুব ব্যক্তি নির্ভর ভাবে এবং একেবারে ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তিমুখী প্রচার এবং দল ও দেশ চালানোর কৌশল, সেটা কিন্তু আরএসএস এর যেটা আইডিওলজি তার সঙ্গে একেবারেই মিলত না। তারা এর ঘোর বিরোধী ছিলেন। ইলেকশনের আগেও বারে বারে সে কথা তুলেছেন, ইলেকশনের পরেও তুলেছেন। এবং শুধু মোদী নয়, তাদের দিক থেকে আরএসএস এর একটা অংশে কিন্তু বিরাট প্রচেষ্টা থাকবে যে অমিত শাহকেও গৃহমন্ত্রীর পদ থেকে সরিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় কিনা, কারণ দুজনেরই কর্মপন্থা এবং যেভাবে তারা স্টাইল অফ ফাংশনিং, সেটাতে তাদের আপত্তি আছে। সেক্ষেত্রে আর একটা নাম যেটা উঠে আসছে, সেটা আমাদের পরিবহন মন্ত্রী, যিনিও নাগপুরেরই লোক, তাকে কোনোভাবে ডেপুটি প্রাইম মিনিস্টার করে আনা যায় কিনা, অন্তত একটা অন্তর্বর্তী সময়ের জন্য, যতক্ষণ না নতুন প্রধানমন্ত্রী আসছেন। এইরকম নানান আলাপ আলোচনা কিন্তু চলছে। সেক্ষেত্রে কিন্তু আমরা নীতিন গাডকারিকে সেপ্টেম্বর থেকেই বা তার 1-2 মাস এদিক ওদিকের মধ্যে একটা ডেপুটি প্রাইম মিনিস্টার পদ ক্রিয়েট করে দেখতে পারি ওই নতুন চেয়ারে। যেটা বলতেই হচ্ছে, যেটা প্রথমে বলেছিলাম, রাজনীতি একটা গেম অফ প্রবাবিলিটি। সেক্ষেত্রে যদি এটা হয় তাহলে ওটা হবে, এটা না হলে ওটা হবে, এরকম অসংখ্য পারমুটেশন কম্বিনেশন থাকে। কিন্তু এইগুলো নানান চিন্তা ভাবনা চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, মোদী যদি সত্যি তার নিজের ঘোষণা, কমিটমেন্ট, বা যেটা তিনি নিজেই ঘোষণা করেছেন, নিয়ম হিসেবে চালু করেছেন, সেইটা মেনে সেপ্টেম্বরে সরে যান,
এটা ডেফিনেটলি জাতীয় রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে একটা বড় গুরুত্বপূর্ণ ঘটনা হবে এবং তার অনেক সুদূর প্রসারী প্রভাব পড়বে, শুধু জাতীয় রাজনীতিতে নয়, ডিপ্লোম্যাটিক ক্ষেত্রে, আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রেও। যদি নীতিন গাডকারি শেষ পর্যন্ত উপপ্রধানমন্ত্রী হিসেবে উঠে আসেন, তারও বেশ কিছু প্রভাব পড়বে। তার আগে, অর্থাৎ সবকিছুর আগেই বিজেপির জাতীয় সভাপতি যে নির্বাচিত হবেন, সেটা আরএসএস এর থেকে বা মনোনীত লোক হবেন না মোদী সাহেব ঘনিষ্ঠ হবেন, সেইটার দিকে কিন্তু সবার চোখ থাকবে। কারণ জাতীয় রাজনীতির গতি প্রকৃতির অনেকটাই কিন্তু নির্ভর করবে কে পরবর্তী সভাপতি হচ্ছেন জাতীয় দলের, বিজেপির, তার উপর। এমনকি শুধু জাতীয় স্তরে না, রাজ্য রাজনীতিতেও যদি সঞ্জয় বিনায়ক যোশীর মতো কেউ আরএসএস এর থেকে এসে বিজেপির জাতীয় সভাপতি হন, তাহলে কিন্তু রাজ্য রাজনীতিতেও তার একটা অন্য বিরাট প্রভাব পড়ার সম্ভাবনা থাকবে। তো আমাদের চোখ সকলের থাকবে জাতীয় সভাপতি কে হন। এ রাজ্যে রাজ্য সভাপতি হওয়া বাকি আছে, সেটাও দেখতে হবে কে হচ্ছে। এই সব কিছু মিলে কিন্তু আগামী দিন, আগামী অন্তত মাস 5-6 একেবারে জাতীয় রাজনীতিতে নানান কিছু হওয়ার, নানান উথল পাথল হওয়ার সম্ভাবনা একেবারে অত্যন্ত উজ্জ্বল। আমরাও চোখ রাখবো এবং আপনাদেরও সময় থেকে টাইম টু টাইম জানতে থাকবো কি ঘটছে জাতীয় রাজনীতিতে।